আরব দুনিয়ায় ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেছে, ভয়ঙ্কর যুদ্ধ। এবং এটা নিয়ে ভারত যেমন চিন্তিত, তেমনি গোটা পৃথিবী চিন্তিত। ভারত চিন্তিত বললে একটু বেশি বলা হবে। ভারত যুদ্ধের কারণে চিন্তিত নয়, ভারত চিন্তিত তার বাসিন্দাদের নিয়ে। কারণ এই সমস্ত আরব দুনিয়ায় ভারতের প্রায় 90 লাখ থেকে 1 কোটি মানুষ আটকে গেছেন, এবং বাকি যেখানে যেখানে বিমান বন্ধ হয়ে গেছে, একটা বিশাল এরিয়া জুড়ে যুদ্ধ চলছে। ফলে কয়েক কোটি ভারতীয় এই মুহূর্তে আটকে গেছেন। তাদেরকে কিভাবে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা যাবে সেটার জন্য ভারত চিন্তিত, যার জন্য মোদী নিজে বৈঠক করছেন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে। সেখানে ভারতের আর্মিও আছে এবং ইন্টেলিজেন্স আছে। ঠিক কি চলছে? অনেকে জানতে চেয়েছেন যে কেন আমি এই মধ্য আরবে, মানে আরব কান্ট্রিগুলোতে, মধ্যপ্রাচ্যে নিয়ে কেন খবর করছি না। অবশ্যই করব। আজকের এই প্রতিবেদনে একেবারে খুব ছোট সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ঠিক কি চলছে। ভয়ঙ্কর দৃশ্য চলছে এই মুহূর্তে। ভয়ঙ্কর। তবে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে যেটা বলছেন যে ইহুদি বনাম মুসলিম, ইহুদি খ্রিস্টান বনাম মুসলিম, এই যুদ্ধ তাকে এতটা সরলীকরণের কোনো দরকার নেই। আমি আপনি বিশেষজ্ঞ হতে না পারি, আমি আপনি কোনো ঐতিহাসিক বা অন্যান্য কোনো পদমর্যাদায় না থাকতে পারি, কিন্তু কি ঘটছে সেটা আমাদের জানাটা খুব ভালোভাবে দরকার। এবং সেটা যদি আপনারা জানেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় যেগুলো রটছে ইহুদি খ্রিস্টান বনাম মুসলিম, আরো একটা বিশ্বযুদ্ধ আমরা দেখতে চলেছি, এই ব্যাপারগুলো আপনারা আলোচনার মধ্যে আনবেন না। ঠিক কি ঘটছে? এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল একত্রে যুদ্ধ শুরু করেছে, এবং এই যুদ্ধ সবচেয়ে মারাত্মক আকার নিয়েছে ইরানের যিনি ধর্মীয় গুরু ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে একেবারে সপারিষদ নিকেশ করে দিয়েছে ইসরায়েল। মোসাদ এবং সিআইএ একসঙ্গে আক্রমণ করেছে। এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, আর তিনি রেহাই পেলেন না। খামেনির মৃত্যু হয়েছে, এবং খামেনির মৃত্যুর পর গোটা পৃথিবী জুড়ে অদ্ভুত কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যে দেশে খামেনির মৃত্যু হলো, ইরানে, সেখানে তো 50-50। কিছু মানুষ ইরানের এই যে ধর্মীয় গুরু তার জন্য কান্নাকাটি করছে, বাকি সমস্ত মানুষ, নারীরা যারা এই ইসলামিক শাসনে, খামেনির শাসনে দমবন্ধ করা পরিবেশে ছিলেন, তারা রীতিমতো রাস্তায় নেমে উল্লাস করছেন, মহিলারা উল্লাস করছেন। ইরানে যেখানে আনন্দ চলছে, সেখানে ভারত পাকিস্তানের বিক্ষোভ চলছে। ভারতের অবস্থাটা একবার ভাবুন।